গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। এখন 9:40 বাজে। আমার কিন্তু রান্না হয়ে গেছে, বাচ্চা স্কুলে টিফিন হয়ে গেছে, হাজবেন্ডের টিফিন হয়ে গেছে অফিসে। হাজবেন্ডকে আজকে অফিসে করে দিলাম চিড়ের পোলাও, আর বাচ্চাকে দিয়েছি জেলি দিয়ে পাউরুটি, কলা, আর দোকান থেকে দুটো লাড্ডু কিনে দেবো। এটাই ওদের টিফিন আজকের। আর এখন আমি চা নিয়ে বসেছি। আর হ্যাঁ, এই চা করেছে কিন্তু হাজবেন্ড, মানে মিস্টার ব্যানার্জি। রেডি হয়ে গেছি, যাই তিতানকে স্কুলে দিয়ে আসি। তুতানকে স্কুলে দিয়ে এই বাড়ি আসলাম, 10 মিনিটের মতো হলো। এসে চেঞ্জ করে এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর আজকে আমার ব্রেকফাস্টে আছে দুধ, কর্নফ্লেক্স আর কলা। ব্রেকফাস্ট করে এখন আয়রন করব। অনেকগুলো আয়রন হয়ে গেছে, কালকে অনেক আয়রন করে রেখেছি, কিন্তু সেটা আমি শেয়ার করিনি তোমাদের সাথে। আয়রন করতে গিয়ে দেখি এই জায়গাটা খুলে গেছে। এই যে দেখতে পাচ্ছ, খুলে গেছে। তো এখন বসলাম এটাকে সেলাই করে নিয়ে তারপর আয়রন করব। আমি জানতামই না এই জায়গাটা এরকম করে খুলে গেছে, জাস্ট আয়রন করতে গিয়ে দেখি খুলে গেছে। জয়েন্টের জায়গা, জানো তো। তাকে সেলাই করে নিয়ে তারপর আয়রন করব। আমার সেলাই করতে কিন্তু বেশ ভালো লাগে, জানো। স্কুলে অনেক সেলাই করেছি ওয়ার্ক এডুকেশনে। এখন তো আর সেভাবে সেলাই করা হয় না, বাট আমার সেলাই করতে খুব ভালো লাগে। এই সুইতে ব্লু কালারের সুতোটা পরানো ছিল, ভাবলাম এটা দিয়েই করে দিই, কারণ ব্ল্যাক তো, ব্ল্যাক টপস ব্লু সুতো বোঝা যাবে না। সব খুলে যাওয়া জামা কাপড় নিয়ে বসেছি। তোমাদেরকে এই টপসটা দেখালাম ঠিকই, আরেকটা কুর্তি নিয়েও বসেছি। সেই কুর্তিরও হাতার সামনেটা একটুখানি খুলে গেছে, মানে জয়েন্টে। যেহেতু রেডিমেড জিনিসে না জয়েন্ট খুব একটা ভালো থাকে না। এটা যদিও আমি মিন্ত্রা থেকে নিয়েছি, মিন্ত্রার জিনিস এমনিতে বেশ ভালো হয়, কিন্তু দেখলাম এই কুর্তিটাও খুলে গেছে। এই যে এই কুর্তিটা, এখনই আইডিয়াল টাইম সেলাই করার, কারণ এখন তো সেরকম কোনো কাজ নেই আমার। আয়রন করব, তার আগে সেলাই করে নিয়ে তারপর আয়রন করব। একবারে এই দুটো আয়রন করা হয়ে যাবে। জাস্ট একটুখানি, এই যে আঙুল বেরোচ্ছে, দেখছে, এই যে জাস্ট এইটুকু। চাক হয়ে গেল, একদম ছোট্ট একটুখানি জায়গা ছিল। সেলাই করা হয়ে গেছে, এখন চলে এসেছি আয়রন করতে। পাঁচটা জামা আয়রন করলাম, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা।
আরও আয়রন করতে পারতাম, কিন্তু এখন 2টো বাজতে 5 মিনিট বাকি, তো আর হবে না এখন, পরে আবার করব। এই 5টাই এখন থাক। এবার আমি স্নান করব, কিন্তু তার আগে আমাকে একটু আজকে পায়ের যত্ন নিতে হবে। যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আমার পায়ের। পড়েছি এখন সব সরঞ্জাম নিয়ে, নেল পলিশ রিমুভার, নেল পলিশ, এটা আছে নেল কাটার আর কটন প্যাড, এই নিয়ে বসে পড়েছি এখন। আগে নখ কাটবো, কেটে তারপরে নেল পলিশ তুলে নেল পলিশ পরবো। নেল পলিশ পরা হয়ে গেল, এই যে এবার যাই স্নান করতে, পা স্ক্রাব করে স্নান করে নেব। 4:40 বাজে, রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুল থেকে আনতে যাব। আর আজকে এই কুর্তিটা পরেছি আর এর সাথে রেড কালারের লেগিংস পরেছি। আর আজকে না স্নান করে লাঞ্চ করিনি, কারণ ভীষণ মাথা যন্ত্রণা করছিল, কিছু ভালো লাগছিল না, জাস্ট একটু টক দই খেয়েছি। আর লাঞ্চ করতে ইচ্ছে করেও নি মাথা যন্ত্রণার জন্য, তার জন্য আর লাঞ্চ করিনি। তো এখন একটা মাথা ব্যথা করার ওষুধ খেলাম, খেয়ে এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আগে নিয়ে আসি। 4:40 বেজে গেছে। কিছু আগে তুতানকে স্কুল থেকে নিয়ে এলাম, এখনো বায়না করছে রোল খাবে, এগ রোল। তো তাই এগ রোল আনতে যাচ্ছি। আবার কি করব বলো, এগ রোল আনতে যাচ্ছি। রোল নেবার জন্য এখন দাঁড়িয়ে আছি। টিফিনে তুতান স্কুল থেকে চলে এসেছে, অনেকক্ষণ হলো, খাওয়া দাওয়া করে এবারও পড়তে বসেছে। আমি খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ ওর 12 তারিখ থেকে ফাইনাল এক্সাম, তার জন্য খুব আস্তে আস্তে কথা বলছি। আর এখন আমি কিচেনে এসেছি চা করতে। তুতান পড়ছে আর আমি এখন চা করতে সোজা কিচেনে চলে এসেছি। দুধ বসিয়ে দিয়েছি, দুধ ফুটিয়ে তারপরে চা করব। রাত 10:30 বাজে। এবার আমি আর মিস্টার ব্যানার্জি ডিনার করব। তুতান শুয়ে পড়েছে। আর সন্ধেবেলা থেকে আজকাল আর বেশি কথা বলতে পারছি না ক্যামেরা অন করে, কারণ বুঝতেই পারছো ছেলের ফাইনাল পরীক্ষা 12 তারিখ থেকে, তার জন্য আমি আর ক্যামেরা অন করে কথা বলতে পারছি না। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করব। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার না, অনেক কষ্ট করে একটা ব্লগ কিন্তু রেডি করি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা দেখছো, আমি জানি, আমি বুঝতে পারছি, তোমরা সবাই আমার ব্লগ দেখছো, আমার ব্লগ দেখতে তোমরা ভালোবাসো, দেখছো, কিন্তু তোমরা কেউ লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না। আমরাও তো অনেক কষ্ট করে একটা ব্লগ রেডি করি শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের একটা ছোট্ট লাইক যদি ভালোবেসে দাও, একটা কমেন্ট, একটা শেয়ার আর একটু সাবস্ক্রিপশন, তাহলে আমরাও মোটিভেট হই নেক্সট দিন আবার তোমাদের সামনে নতুন করে ভালো ভিডিও আনতে। তাহলে আজকের মতো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা and good night.